আবারও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চল। এর ফলে মাত্র ৬ দিনের ব্যবধানে রাজধানীতে ৫ বার ভূমিকম্প হয়েছে। সর্বশেষ বৃহস্পতিবার বিকাল ৪:১৫টার পর ভূমিকম্প অনুভূত হয়। ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র তথা ইএমএসি তাদের ওয়েবসাইটে বাংলাদেশে ৩.৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। সংস্থাটি বলছে ভূমিকম্পের গভীরতা ছিল ১০ কিলোমিটার। ৪:১৫ ২০ সেকেন্ডের এই ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর ঘোড়াশালে। এটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৬.২ মাত্রার নিচে। রাজধানী ঢাকা থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ৩১ কিলোমিটার। আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত জানান, রাজধানীতে ভূমিকম্প অনুভূত হয়েছে। উৎপত্তিস্থল নরসিংদীর ঘোড়াশাল। গত ২১ ও ২৩ নভেম্বর ২ দিনের ব্যবধানে ঢাকা ও এর আশপাশে ৪ বার ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মধ্যে শুক্রবার একটি, শনিবার ৩টি ভূমিকম্প সংঘটিত হয়। তবে শুক্রবারের ভূকম্পটি ছিল সবচেয়ে ভয়াবহ। এতে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে, আহত অসংখ্য। এদিকে মাত্র ১৩ ঘন্টার ব্যবধানে বাংলাদেশে পরপর ৩টি ভূমিকম্প অনুভূত হয়েছে। এর ফলে দেশ জুড়ে জনগণের মধ্যে নতুন করে আতঙ্ক সৃষ্টি হয়েছে। স্বল্প সময়ে এমন ঘন ঘন কম্পন দেশের ভূতাত্ত্বিক স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। যদিও কম্পনগুলোর মাত্রা ছিল মৃদু মাঝারি, তবুও সাধারণ মানুষ আতঙ্কে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, গত মধ্যরাত ৩টার পর থেকে বৃহস্পতিবার বিকেল ৪:৩০টার মধ্যে প্রায় ১৩ ঘন্টার মধ্যে এই কম্পনগুলো অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনগুলোর মাত্রা ছিল মাঝারি ও হালকা। এর মধ্যে প্রথম ভূমিকম্প অনুভূত হয় বুধবার মধ্যরাতে রাত ৩:২৯ টেকনাফ থেকে ১১৮ কিলোমিটার দূরে ৪ মাত্রা ভূমিকম্পটির উৎপত্তি হয়। বঙ্গোপসাগর সৃষ্ট এই ভূমিকম্পনে কেঁপেছে কক্সবাজার জেলার টেকনাফ শহর। এরপর রাত ৩:৩০ ৪৯ সেকেন্ডে সিলেটে মৃদু ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৪। সর্বশেষ বৃহস্পতিবার ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে তৃতীয় কম্পনটি অনুভূত হয়, যার মাত্রা ছিল ৩.৬। আজাদ ফারুক, সময়ের আলো।